আমি বুয়া কবিরাজ এবং বন্ড কবিরাজ। বেশ সিরিয়াস রোগী হইলে কিলা আইতে কেন টাকার ব্যবস্থা আছে না, যারা একবারে নিছাড়া এরার একবারে ফ্রি ঔষধ দেন। এটা প্রমাণ আজকে বসিদার মুখ থেকে শুনতে পারবাই। ক্যান্সার হয়, সাইনাস হয়, পাইলস হয়, অরিশ হয়, কিডনির ভাতর হয়, পিতর ভাতর হইতো না, সাদা দাগ হইতো না। আমার কাছে যেটা আমি হইয়া দিমু এই ধরনের বা খাবার রুচি হন না, বুক জ্বলে, কলিজা জ্বলে, চুকাটে কাটো উঠে বমি হয়, লেফটিন ফাটল হয়ে গেছে, ডিসেন্ট্রি হয়ে গেছে, কি ডিসেন্ট্রি যদি যার হয় দেখুন এটার নাম হলো বেল সুইট। রাতাবাড়িতে ভণ্ড কবিরাজের ভয়াবহতা, দাঁত সারাতে অ্যাসিড ব্যবহার, হাত হারানোর পথে রোগী। দাঁত সারাতে অ্যাসিড ব্যবহার, হাত হারানোর পথে রোগী। আইসক্রিম বিক্রেতা থেকে রাতারাতি ক্যান্সার বিশেষজ্ঞ বনে যাওয়া ভণ্ড কবিরাজ বশির উদ্দিনের প্রতারণার শিকার এখন শত শত মানুষ। চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই স্বঘোষিত চিকিৎসক। মনীশ্বপুরের আব্দুল খালিকের সামান্য দাঁত সারাতে হাতে অ্যাসিড লাগিয়ে দেয় বশির। এতে হাত পচে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন প্রাণ বাঁচাতে হাতটি কেটে ফেলতে হতে পারে। অসুবিধা এত মানে ছোট্ট একটা দাদুর ছাগল হয়েছিল, কচু আবরের বসির কইয়া তাইন বাজারও পাইয়া জিগাইছেন খিতা এটা এটা কোনো ব্যবস্থা করো না, ঔষধ করো না বুঝলে এগুলার খিতা ঔষধ করতে পারবো বুঝলে, তুমি যে করিও আমার কাছে তোরা ঔষধ নিও। তানো কানো গেছি যাবার পরে দোলা সাদা পানির মতন খিতে একটা বস্তু ডালিছন আর লাগাইছে জ্বলা, আর উতলানি আরম্ভ, উতলাইতে 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 জুল বারোইয়া আস্তে হাত যত কটুক লইছিল তান জলে ফানিয়ে অতটুক ফসিয়া গাড়া হইয়া ধরো দীর্ঘ 1.5 মাস কত হইয়া গেছে, কোনো ঔষধে খাওয়া দেয় না। আর গত 2 দিন আগে গেছিলাম কাটলি চোড়া এক ডাক্তারের কাছে, তাইন তোরা 2 দিনের ঔষধ দিয়া কইলা যে তুমি শিলচার যাও। ও 2 দিনের ঔষধ, ও 2 দিনের ঔষধ আমি খাইয়া এখন আপনারা আইনের আশ্রয় লইছি আইয়া মানে যে 8 খাটা লাগবো কইছেন। জেলা আয়ুক্ত ও স্বাস্থ্য বিভাগকে স্মারকপত্র দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আপসের প্রস্তাব দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে ক্যান্সার সারানোর মিথ্যা দাবি করে গরিব মানুষকে লুটছে এই চক্র। ক্যান্সার হলো 100% গ্যারান্টি। আমি যে কবিরাজ মানুষ বুয়া কবিরাজ, বন্ড কবিরাজ। আমি বুয়া কবিরাজ এবং বন্ড কবিরাজ। টাকা দিলে ঠিক কবিরাজ আর টাকা না দিলে বন্ড কবিরাজ। আচ্ছা, এখানে আমার মামুয়ে কইবা শিলচার রঞ্জিত সত্যি কিতা কইছে এটার ব্যাপারে। কবিরাজ বলছেন, উনি নিজে বলছেন উনি বন্ড কবিরাজ, মানে কি বুঝলাম না। আমি যে মানুষের রোগ কমাইমু অসম্ভব, খেলা গিয়া রোগ কমানোওয়ালা আল্লাহ। আমি গাছের ভাতা ভাতা দিয়া আমি ওষুধ বিক্রি করি, গাছের ভাতার মূল্য আছে। দেখুন দেখুন ও যে ভাতা যেটা আছে বিফলে মূল্য বিরোধ, বিফল হইলে মূল্য চ্যালেঞ্জ লেফটিন হয় না, বিফলে মূল্য বিরোধ, গাড়ি ভাড়া সহ বিরোধ। আল্লাহর নবীর সুন্নত ধরিয়া কই আর যদি ভুল মাটিতে জুতা দি বাড়িয়েইবা আমারে। তো যেটা ঘটনা লাগিয়ে আমি আইছি আপনার তোর সম্মুখে, এটা হইল গিয়া একজন কবিরাজ নিজে নিজরে ক্লেম করেন যে ক্যান্সারর তাই রেমেডি দেন বা ওষুধ দেন এবং তার কাছে 100% ক্যান্সার রোগীরা ইয়া সুস্থ হয়ে যায়। তৎসঙ্গে তাই ফেসবুকের ভিডিওর মাধ্যমে ওপেন ইয়া সার্জারি করেন। তো এটা বিষয়ে একটা হইল গিয়া দেখা যায় আমরা চিকিৎসা বিজ্ঞানের উপরে একটা কুপ্রভাব পড়ব। এর কারণে আমি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস শ্রীভূমি বা করিমগঞ্জ জেলা তানোর কাছে আমি মেমোরান্ডাম দিছিলাম, তৎসঙ্গে ডিসি মহাশয়ের কাছে দিছিলাম, যেটা দিছিলাম গিয়া 31 অক্টোবর 2025। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিচ্ছু বোঝা গেছে না, তাই কিতা করছেন না করছেন কোনো ধরনের আপডেট পাওয়া গেছে নাকি। তো আমার যেটা কনসার্ন আসলো গিয়া এজ এ কনসার্ন সিটিজেন বা আমরা সাধারণ মানুষ, ওটাও আমরা বুঝি কোনো যদি আমরা রোগ বেমার হয় তাইলে আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাইতাম, কিন্তু বুয়া কবিরাজ তারার কাছে আমরা যাইতাম না। লাখ লাখ মানুষ ইনফ্লুয়েন্স এটা তারা দেখে এখানে প্রতারণার শিকার হইতে গিয়া। এবং ইভেন আমরা যেটা দেখছি গিয়া লেটেস্ট যেটা এখানে চকুর মধ্যে একটা হয়ে গেছিল গিয়া, আই থিঙ্ক টিউমার হয়ে গেছিল গিয়া, যেটা ওপেনলি একজন মানুষে করিলার সার্জারি করিলার গিয়া। তার মানে গিয়া আমরা কিতা হেলথ সার্ভিস রে এটা চ্যালেঞ্জ করা হয়নি যে আমরা পারি, কোনো ধরনের পড়াশোনা লাগতো না, আমরা ডাক্তার হইতাম পারি। বিগত সময় আমরা দেখছি গিয়া বিভিন্ন সময় ভুয়া ডাক্তাররা দৌড়া ওর গিয়া আমরা বরাকবেলি জুড়িয়া তথা আসাম জুড়িয়া মানে অভিযান চলে গিয়া। কিন্তু এই ধরনের ভুয়া কবিরাজ যারা তারার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসন কেন নড়েচড়ে বসই না। আর এই যে ভদ্র লোক তানোর যেটা হাত দেখছি এবং ডাক্তারের কাছে হাতটা খাটিয়া ফেলাইতে লাগবে, হয়তো সেফটি করি যার গিয়া যদি প্রপার চিকিৎসা করেন না, কিন্তু এটা কিন্তু বেহাল অবস্থা হয়ে গিয়ে নর। আমরা ওটাও চাই আর যে একটা
সুন্দরভাবে এটার তদন্ত করা হোক এবং এইরকমভাবে এইরকম পেশা যেবা যারা বন্ডমি কর্তা কবিরাজর নাম লইয়া তান্তানোর উপরে কড়া ব্যবস্থা নেওয়া জেলা প্রশাসনে তৎসঙ্গে আসাম পুলিশেও নেওয়া